আড়াল থেকে বিহানের বাবা অখিলেশ চৌধুরীর ফোনে কথা বলা শুনে নতুন প্ল্যান সম্পর্কে জানতে পেরে যায় কম্পাস ও ঋতজা চৌধুরী। ঘটনাটি ঘটে ঠিক তখন যখন কম্পাস বিহানের মা ঋতজা চৌধুরীর সঙ্গে তার বাবা মায়ের কাছে যাচ্ছিল। যাওয়ার পথেই তারা অখিলেশ চৌধুরীকে ফোনে কারো সঙ্গে কথা বলতে দেখে। কৌতূহলী হয়ে তখনই কম্পাস ও ঋতজা চৌধুরী আড়াল থেকে অখিলেশ চৌধুরীর সব কথা শোনার চেষ্টা করে। এদিকে অখিলেশ চৌধুরী যখন অভিজ্ঞান দত্তের সঙ্গে কম্পাসকে নিয়ে নতুন কোনো ষড়যন্ত্রের প্ল্যান করছিলেন, ঠিক সেই মুহূর্তেই সব কথা শুনে ফেলে তারা। সত্যিটা জেনে ঋতজা চৌধুরী ও কম্পাস দুজনেই চমকে ওঠে। এরপরেই দেখা যায় এক চরম দৃশ্য। রাগে ফেটে পড়ে ঋতজা চৌধুরী। সোজা বিহানের বাবা অখিলেশ চৌধুরীর সামনে দাঁড়িয়ে তার গালে কষিয়ে দেয় এক চড়। আর ঠিক তখনই চৌধুরী বাড়িতে এসে হাজির হয় মুক্তি। টানটান উত্তেজনার এই ফুল এপিসোডটি পেতে এক্ষুনি একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে কম্পাসকে উঠিয়ে আনলে তখন কম্পাস ডিকেকে থ্রেট করে আর বলতে থাকে, আপনি ফেঁসে গেছেন মিস্টার ডিকে, আপনি এখান থেকে বেরোতে পারবেন না। আপনার উদ্দেশ্যটা আপনি যদি না বলেন তবে আপনি কিছুতেই এখান থেকে বেরোতে পারবেন না। আর আমি জানি আপনি আমাকে মারতে পারবেন না, কারণ আপনার প্রাণভোমরা তো আমার কাছে, তাই না? আমাকে ছাড়া তো আপনার কাজটা অসম্পূর্ণ থেকে যাবে, তাই আপনি আমাকে কিছুতেই মারতে পারবেন না। তখন দেখা যায় কম্পাস হাসতে থাকলে তখন ম্যানেজার বলতে থাকে, এই মেয়ে, তুমি হাসছ কেন? তুমি কি শয়তানি করেছ এখানে? কি গোলমাল পাকিয়েছ বলো তো? এভাবে হাসার মানেটা কি? তখন দেখা যায় কম্পাস নিজের হাতের বাঁধনটা খুলে ফেলে আর নিজের ব্যাগ থেকে কিছু একটা বের করার চেষ্টা করে। নিজের ব্যাগ থেকে কিছু একটা বের করে তখন স্প্রে করে দিলে তখন সবাই মিলে কাশাকাশি করতে শুরু করে আর চোখে অন্ধকার দেখতে থাকে। তখন কম্পাস নিজে মাস্কটা পরে নেয় আর বলতে থাকে, তুমি ডিকে এখানে এসে ভুল করেছ, এখানে এসে ফেঁসে গেছ। এবার আর তোমাকে কিছুতেই এখান থেকে বেরোতে দেব না। তুমি এখান থেকে কিছুতেই বেরোতে পারবে না। এরপরেই দেখা যায় ডিকেকে আটক করে ডিকের মাথায় একটি গ্যাজেট ধরে বলতে থাকে, ডিকে, সব সত্য কথা বল, তা না হলে কিন্তু এখানেই তোমাকে এই গ্যাজেটের সঙ্গে একদম জুড়ে দেব। তখন আর তুমি চাইলেও কিছু করতে পারবে না, এখান থেকে নড়তেও পারবে না, শখ খেয়ে এখানেই পড়ে থাকবে। তখন দেখা যায় ডিকে কম্পাসের সঙ্গে অনেক হাতাহাতি করতে থাকলে তখন দেখা যায় ম্যানেজার বলতে থাকে, এসব কি হচ্ছে? এখানে এত ধোঁয়া কিসের? এগুলো কিসের ধোঁয়া? আর এই মেয়েটা এবার কি করছে স্যার? এখান থেকে আমাদের পালিয়ে যেতে হবে, তা না হলে মনে হচ্ছে চারপাশে পুলিশ ঘেরাও করে ধরেছে, আমাদের পুলিশ আটক করে নেবে। তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, মিস্টার ডিকে, তুমি এখান থেকে কিছুতেই বেরোতে পারবে না। এখানে পুরোটা ঘেরাও করে নেওয়া হয়েছে, এখানে অলরেডি পুলিশ এসে পড়েছে, পুলিশেরা এসে এখানে সবকিছু তদন্ত করছে। এদিকে দেখা যায় অফিসাররা বিহানের সঙ্গে কথা বলতে থাকে আর সেই বাড়িটির সামনেই দাঁড়িয়ে থাকে। তখন বিহান বলতে থাকে, স্যার দেখুন কোন বাড়ি থেকে লাল ধোঁয়া বেরোচ্ছে কিনা, কারণ কম্পাস আমাকে বলেছিল যে লাল ধোঁয়া বেরোলে বুঝতে হবে যে ওই বাড়িটাতেই ও আছে। তখন অফিসাররা বলতে থাকে, হ্যাঁ, ওই তো লাল ধোঁয়া বেরোচ্ছে একটা বাড়ি থেকে। স্যার, ওই দেখুন ওই বাড়িটা থেকে কত লাল ধোঁয়া বেরোচ্ছে। তখন দেখা যায় বিহান বলতে থাকে, হ্যাঁ, ওই বাড়িটাতেই কম্পাস আছে, আপনারাও ওই বাড়িতেই ঢুকে পড়ুন। এদিকে দেখা যায় কম্পাসের সঙ্গে ডিকে হাতাহাতি করতে থাকলে তখন ম্যানেজার বলতে থাকে, স্যার, এখন এখানে সময় নষ্ট করার মতো সময় নেই, এখন আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে, প্লিজ এখান থেকে বেরিয়ে আসুন। এই মেয়েটা অনেক চালাক, অনেক দূরধন্দর, ও কিছু একটা করে রেখেছে এখানে। এরপরেই দেখা যায় অফিসাররা পুরো ফোর্স নিয়ে উপরে উঠে এলে তখন কম্পাস বলতে থাকে, স্যার, আমি আপনাদের সিগন্যাল দিতে একটু দেরি করে ফেলেছি, কারণ আমার হাত পা বাঁধা ছিল তো, তাই আমি সিগন্যালটা দিতে পারিনি। তখন অফিসার বলতে থাকে, কিন্তু ওই শয়তানগুলো তো পালিয়ে গেল কম্পাস, এখন কি হবে? তখন কম্পাস বলতে থাকে, পালিয়ে আর যাবে কোথায়? ওদের প্রাণভোমরা আমার হাতে, ওদের অবশ্যই আমার কাছে আসতে হবে, আমার সামনে ওদের অবশ্যই আসতে হবে, ওরা পালিয়ে কোথাও যেতে পারবে না। তখন অফিসার বলতে থাকে, তুমি কি বলছো এসব কম্পাস? আর ওই লোকটাই বা কে? তখন কম্পাস বলতে থাকে, ওনার ছবি, ওনার কথার ধরন, ওনার সব চালচলন আমার ব্রেনে আটকে আছে। এরপরে কম্পাস ঋতুজাকে ফোন করে বলতে থাকে, মা, তুমি চিন্তা করো না, আমি ঠিক আছে, আর আমি কিছুতেই ওই লোকটাকে ভালো থাকতে দেব না, ওই লোকটাকে আমি অবশ্যই ধরে শাস্তি দেব। এরপরে ঋতুজা ফোন কেটে দিলে রুদ্র বলতে থাকে, মা, কম্পাস ঠিক আছে তো? তখন ঋতুজা বলতে থাকে, হ্যাঁ, কম্পাস ঠিক আছে, আরও এটাও বলছে যে ওই লোকগুলোকে ও অবশ্যই শাস্তি দেবে, ও কিছুতেই লোকগুলোকে ছাড়বে না, আর ওকে যে যে সাহায্য করছে তাদেরকেও শাস্তি পেতে হবে বেটা। তখন দেখা যায় অখিলেশ এসে বলতে থাকে, কম্পাসের খোঁজ পেলে ঋতুজা?
তখন অখিলেশকে ঋতুজা বলতে থাকে, হ্যাঁ খোঁজ পেয়েছি, ও ডিকের সামনাসামনি ছিল, ডিকেকেও হার মানিয়ে দিয়েছে। এরপরে বিহান এসে বলতে থাকে, বাহ, আমি জানতাম তো ও আমাকে ফোন করতে পারবে না, ওর তো ইগো আছে তাই না? তোমাকে ফোন করতে পারলো কিন্তু আমাকে ফোন করতে পারলো না, আমিও তো টেনশন করছিলাম তাই না? আমাকে কি ফোন করে জানানো যেত না যে আমি ঠিক আছি? তখন দেখা যায় হঠাৎ সেখানে মোনালিসা এসে পড়ে আর বলতে থাকে, বিহান, আমি তোমাকে অনেক ফোনের চেষ্টা করেছি, কিন্তু ফোনে পাইনি বিধায় এখানে চলে এসেছি। তখন দেখা যায় বিহান বলতে থাকে, কেন মোনা, এখানে কি তোমার কোনো প্রয়োজন আছে? এদিকে দেখা যায় ডিকে ম্যানেজারকে বলতে থাকে, মেয়েটার হিম্মত আছে বলতে হয়, এজন্যই অভিকেন দত্ত আর অখিলেশ চৌধুরী মেয়েটার সঙ্গে পেরে উঠতে পারেনি। ওদের কোনো দোষ নেই, মেয়েটার সঙ্গে তো আমি নিজেই পেরে উঠতে পারছি না, তবে ও কি করে পেরে উঠবে? আর অভিজিৎ ভৌমিক, আমি মিছামিছি এত টাকা তো আর ইনভেস্ট করিনি তাই না? তার জন্যে তো অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। আমি আমার বিজনেসটা এমনি এমনি বন্ধ হতে দেব না। এরপরেই অভিকেন দত্ত সেখানে চলে আসে। এদিকে দেখা যায় মোনালিসা বলতে থাকে, আসলে বিহান, তুমি আমাদের ছাত্র সমাজের লিডার বানিয়েছ তো, তাই একটু দরকার ছিল, তো তাই এসেছি। তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে, আচ্ছা মোনালিসা, কবে থেকে তুমি ছাত্র সমাজের লিডার হলে গো? আমি তো জানতাম না। আর বিহান, কবে ওকে কলেজের দায়িত্ব দিয়েছিস? তখন দেখা যায় বিহান বলতে থাকে, আসলে মা, ওই যে কম্পাসের সঙ্গে আমার ঝামেলা হয়েছিল না তখন। তখন দেখা যায় ঋতুজা মোনালিসাকে বলতে থাকে, শোনো মোনালিসা, তোমার বোঝা উচিত যে যখন কম্পাসের ওপর রেগে থাকে বিহান, তখনই হুটহাট করে তোমাকে কিছুর একটা পারমিশন দেয় আর তোমার সঙ্গ চায়, বুঝতে পেরেছ? শুধুমাত্র কম্পাসকে জেলাস ফিল করানোর জন্য, মন থেকে কিছু করে না বিহান। বিহান সবসময় কম্পাসকে রাগানোর জন্যই করে। তুমি কেন বুঝতে পারো না বলো তো? তোমার বোঝা উচিত, যখন বিহান রেগে থাকে, কম্পাসের সঙ্গে ওর ঝামেলা হয়, তখনই তোমার কাছে যায় বিহান। তাই তোমার বিহানকে তখন প্রাধান্য দেওয়াটা উচিত হয়নি। তখন দেখা যায় মোনালিসা বলতে থাকে, আন্টি, আপনি এভাবে বলছেন কেন? বিহান তো কম্পাসকে কলেজ থেকে বের করে দিয়ে কলেজের দায়িত্ব আমাকে দিয়েছে তাই না? তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে, তুমি হয়তো ভুলে যাচ্ছ, তুমি বিশ্বাস না হলে জেনে নাও, বিহান আর ওই অখিলেশ আঙ্কেলের থেকে কম্পাসকে নতুন করে আবার কলেজে ফিরিয়ে আনা হচ্ছে, আর কম্পাসই ছাত্র সমাজের লিডার থাকবে। তাই তুমি এতটা মাথা ঘামানো বন্ধ করো। ঠিক তখনই কম্পাস এসে বলতে থাকে, মা, আমি এসেছি। এরপরে দেখা যায় কম্পাসকে জড়িয়ে ধরতে থাকে ঋতুজা। ঋতুজা বলতে থাকে, মা, তুমি ঠিক আছো তো? তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, হ্যাঁ মা, আমি ঠিক আছি, আমার কিচ্ছু হয়নি। আমি তো আরও ওই ডিকের সামনে দাঁড়িয়ে ওর মুখোমুখি হয়েছিলাম। ওকে আমি এমন শায়েস্তা করেছি না, আমি ওকে ভুলব না, আর ওকেও আমাকে ভুলতে দেব না। ওকে সবটা বুঝিয়ে দিয়ে এসেছি যে আমি কি জিনিস, কম্পাসের সঙ্গে লড়াটা অতটাও সহজ নয়। এদিকে দেখা যায় অভিকেন দত্ত এলে তখন ডিকে বলতে থাকে, এসেছেন মিস্টার অভিকেন দত্ত, আপনার সঙ্গে আমি অনেক রেগেছিলাম, আপনার প্রতি রেগেছিলাম, কিন্তু এখন আর রেগে নেই, কারণ আমি বুঝতে পেরেছি যে মেয়েটার পক্ষে চলাটা আপনাদের কেন সম্ভব হয়নি। প্রথম দিন আমাকেই এভাবে হারিয়ে দিল, আমাকেই প্রথমে এভাবে হারালো, আর আপনারা তো কি, আমাকেই এভাবে হারালো, আর আপনাদের কাছে তো ওর সঙ্গে লড়াটা একদম অসম্ভব। তখন দেখা যায় এদিকে বিহান বলতে থাকে, কম্পাস, তুমি যা করেছ অনেক করেছ, আর কিছু করতে হবে না। তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, অবশ্যই করতে হবে, আমি ওই ডিকেকে অবশ্যই সবার সামনে এক্সপোজ করব। ও কেন আমার বাবার ফর্মুলাটা নিতে চেয়েছে, আর কি কারণেই নিতে চেয়েছে, সেটাও তো আমাকে অবশ্যই জানতে হবে তাই না? অবশ্যই এ ব্যাপারটা আমাকে সবার সামনে আনতে হবে। এদিকে দেখা যায় ডিকে বলতে থাকে, আপনি চিন্তা করবেন না, আমি ওই মেয়েটার থেকে অবশ্যই এই ফর্মুলাটা নেব। তখন দেখা যায় অভিকেন দত্ত বলতে থাকে, আপনার এখানে আসাটা ঠিক হয়নি। এদিকে বিহান বলতে থাকে, তুমি কিচ্ছু করবে না কম্পাস, এভাবে ঝামেলা ঘাড়ে টেনে নেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি তোমাকে বলছি, তুমি আর কোনো কিছুতে নাক গলাবে না, তুমি সবসময় নিজের পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকো, তোমাকে এতটা বাড়াবাড়ি করতে হবে না। যেহেতু তোমার বাবার ফর্মুলাটা নিয়ে সমস্যা, তবে ফর্মুলাটা সবার সামনে এনে নিজেদের হয়ে পেটেন্ট নিয়ে নিলেই তো হয়।